তুমি চিন্তা করো পাতার মধ্যে পানি গেল এবং সেখানে এখন প্রত্যেকটা কোষের মধ্যেই যথেষ্ট পরিমাণ পানি আছে। যদি পানি থাকে এই পানিগুলো এক স্থান থেকে অন্য স্থান গেল কেন? কারণ পানির ঘাটতি ছিল, তাই না? যার কারণে পূরণ করতে করতে এখানে চলে গেছে। তখন এখানে পর্যন্ত পূর্ণ হয়ে যাবে, তখন সর্বশেষ যে কোষটা ছিল তার মধ্যে পানি প্রবেশ করবে। দেখবে পার্শ্ববর্তী কোষের মধ্যেও পানি পূর্ণ, সবগুলোতে এখন সমান পরিমাণে পানি আছে। তখন কি উদ্ভিদের পানি শোষণ করবে? না, করবে না। তখন উদ্ভিদের পানি শোষণ করতে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তো উদ্ভিদ যেন সবসময় পানি শোষণ করতে পারে, দিনের রাতে 24 ঘন্টা পানি শোষণ করতে পারে, এই জন্য উদ্ভিদের মধ্যে পাতার মধ্যে কি থাকে? পত্র রন্ধ্র থাকে। পাতার মধ্যে কি থাকবে? পত্র রন্ধ্র, সেখানে এরকম ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে সবসময় সরবরাহ খাদ্য তৈরি হচ্ছে C6H12O6, এই খাদ্য তৈরি হচ্ছে এবং সেখান থেকে পানি তৈরি হচ্ছে। সেই পানির অণুগুলো সেখান থেকে উদ্ভিদের মধ্যে বাইরে বাতাসে চলে আসছে। বাতাসে যখন এই পানির অণুগুলো চলে আসতেছে তখন কি সুবিধা হচ্ছে দেখো। এই যে ঝড় বৃষ্টি আমরা বলি না, শীতকালে যখন কোনো বৃষ্টি হয় না, গ্রীষ্মকালে আবার বৃষ্টি হয়। কেন বৃষ্টি হয়? এটা হওয়ার পিছনে কোন কারণ হচ্ছে উদ্ভিদ পাতা থেকে যখন পানিগুলো বের করে দেয় তখন বাতাসের মধ্যে আর্দ্রতা বজায় থাকে। বাতাসে যখন আর্দ্রতা বজায় থাকে তখন সূর্যের কিরণ পড়ে, এই সূর্যের কিরণ থেকে তাপমাত্রা পানির অণুগুলো শোষণ করে নেয়। ফলে পানির অণুগুলো তাপ শোষণ করে বসে হালকা হয়ে যায়, হালকা হয়ে এসে কি করে নিচ থেকে উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে সে আবার যখন শীতল হয় তখন সে ঘনীভবন হয়, সে মেঘে পরিণত হয়। এবার তুমি দেখো আমাদের এই ফাঁকা জায়গাটার মধ্যে কিছু জলীয় বস্তু ছিল, তার অধিকাংশটা তাপ পেয়ে উপরে চলে গেছে। তাহলে এখন ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না? এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য আবার দূরবর্তী জায়গা থেকে অনেক শীতল বাতাস কি করবে, খুব জোরে এসে এই জায়গাটার মধ্যে প্রবেশ করবে। তখন আমরা দেখি যে বৃষ্টি হওয়ার আগে কি হয়, জোরে বাতাস হয়। বাতাস হওয়ার পরে দেখবে কিছুক্ষণ পরে আবার কি হয়ে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। শীতকালে উদ্ভিদ পানি থেকে পর্যাপ্ত পরিমাণে পানি শোষণ করতে পারে না, তখন বাতাসের মধ্যে আর্দ্রতা ঠিক থাকে না, সেই কারণে শীতকালে মেঘ তৈরি হয় না এবং শীতকালে বৃষ্টি হয় না। বুঝতে পারছো? তাহলে বৃষ্টি হওয়া না হওয়া সম্পূর্ণরূপে ডিপেন্ড করে কিসের উপরে?